ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অবশেষে সেই চোকার তকমাটা ঘুচল। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান হলো। দক্ষিণ আফ্রিকা তাদের সেই বহু প্রতীক্ষিত আইসিসি ট্রফিটা জিতল। মাইটি অস্ট্রেলিয়াকে ফাইনালে পরাজিত করে তেম্বা বাভুমা, এইডেন মার্ক্রাম, কাগিসো রাবাডারা বলে গেলেন দিস টাইম ফর আফ্রিকা। আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে আজকে খুব খুশি। আমি দক্ষিণ আফ্রিকার নই এবং ভারতের পরে যে আমি দক্ষিণ আফ্রিকাকে খুব ভালো মতন সমর্থন করি এমনটাও নয়, কিন্তু তা সত্ত্বেও আমার মতন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী আজকে খুব খুশি। দক্ষিণ আফ্রিকা এই যে ট্রফিটা জিতলো, এই ট্রফি তারা জিতছে এটা দেখার জন্য কত মানুষ কতদিন ধরে যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সেটা আশা করি আর বলতে হবে না। কেন জিতছে না দক্ষিণ আফ্রিকা? একটা ট্রফি তো তারা ডিজার্ভ করে, এই জিনিসটা আমরা কতদিন বলেছি এবং সেই ট্রফিটা যখন তারা হাতে তুলবে, এখনো তোলেনি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি, কতটা আনন্দের এবং তাদের জন্য কতটা গর্বের মুহূর্ত বলুন। তাদের জন্য গর্বের, ক্রিকেট সমর্থকদের জন্য একটা দারুণ খুশির মুহূর্ত। 2025 সালটা আমাদের অনেক কিছু না পাওয়া জিনিস যেন দিয়ে গেল। আমাদের পার্সোনাল জিনিস নয়, কিন্তু আমরা স্পোর্টস লাভার হিসেবে দেখছি ফুটবলে টটেনহ্যাম থেকে শুরু করে পিএসজি, ক্রিকেটে আরসিবি, এবার দক্ষিণ আফ্রিকা। যারা কখনো সেই বড় ট্রফির ছোঁয়া পায়নি বা বহু বছর ধরে যারা সেরকম কোনো ট্রফি জিততে পারেনি, যাদের একটা লম্বা খরা চলছিল, তাদের হাতে সেই ট্রফিটা উঠল। কয়েকদিন আগে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল, এবার সাউথ আফ্রিকা। দেখুন, এই যে টেস্ট ম্যাচটা হলো, দক্ষিণ আফ্রিকা কিন্তু ফেভারিট ছিল এমনটা বলা যাবে না। যাবে কি? অস্ট্রেলিয়া যে ফাইনাল খেলছে, যে অস্ট্রেলিয়ান দলে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের মতো প্লেয়ার রয়েছেন যারা জীবনে ফাইনাল ম্যাচই হারেননি, সেই অস্ট্রেলিয়া এগেনস্টে দক্ষিণ আফ্রিকা কোনোদিনও ফেভারিট হতে পারে? তারা ছিল না। এবং চতুর্থ ইনিংসে যখন 282 রানের টার্গেট, এরকম একটা ম্যাচে চেস করা খুব মুশকিল, বিশ্বাস করুন, খুব মুশকিল। শুরুতে একটা উইকেটও পড়ে গেছে। ওই রকম পরিস্থিতিতে আমি এই অ্যাজ আ নিউট্রাল সাপোর্টার বলতে পারি, আমার মন চাইছিল দক্ষিণ আফ্রিকা জিতুক, প্লিজ জিতুক। আর কতবার হৃদয় ভঙ্গ হবে দক্ষিণ আফ্রিকার? কিন্তু এটা বলছিল যে অস্ট্রেলিয়া বাজিমাত করে যাবে, মস্তিষ্ক বলছিল যে অস্ট্রেলিয়া বাজিমাত করে যাবে। কিন্তু তার সত্ত্বেও শেষমেশ যখন মন যেটা চাইছিল সেটাই হয়, তখন এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে? দক্ষিণ আফ্রিকা ডাব্লিউটিসি 2025 চ্যাম্পিয়ন। একটা সময় এই দক্ষিণ আফ্রিকার ফাইনালে কোয়ালিফাই করাটাই একটা বেশ বড়, মানে কঠিন একটা সমস্যার ব্যাপার ছিল। তাদের ওই 38% সম্ভাবনা ছিল, ওরকমই কিছু একটা, এবং শেষ 6টা ম্যাচের মধ্যে তাদের অন্তত 5টা জিততে হতো, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তারা প্রথমত টপে শেষ করলো পয়েন্টস টেবিলের, এবং তারপর অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন। অনেকেই বলছিলেন, ইভেন এখনো বলছেন, যে দক্ষিণ আফ্রিকা কি আসলেই এই ডাব্লিউটিসি ফাইনাল খেলার যোগ্য দল ছিল? কারণ তারা অস্ট্রেলিয়ার সাথেও খেলেনি, তারা ইংল্যান্ডের সাথেও খেলেনি, তারা বেশি ম্যাচই খেলেনি। কিন্তু তারা যখন মাইটি অস্ট্রেলিয়াকে ফাইনালে হারালো, তখন ওই যোগ্য নাকি অযোগ্য সেই নিয়ে কিছু প্রশ্ন হয়তো ওখানেই বন্ধ হয়ে যাবে, আমার মতে অন্তত হওয়া উচিত। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং অ্যাকচুয়ালি তারা যোগ্য, এইটুকুনি বলতে পারি। কিন্তু ব্যাপারটা হলো, এই যে ম্যাচটা তারা জিতে ফিরলো, মোটেই সহজ ছিল না। এবং যে মানুষটার নাম উল্লেখ করতে হয় তিনি হলেন এইডেন মার্ক্রাম। বাভুমার কথা আলাদা করে বলতে হচ্ছে, তার কথা আমি বলবো, বাট মার্ক্রাম চাপের মুহূর্তে কি ব্যাটিং করেছেন, কি ইনিংসটা খেললেন, জাস্ট বলুন আপনি। এইডেন মার্ক্রাম কি ইনিংসটা খেললেন। প্রথমত শুরুতেই তো সাউথ আফ্রিকা সেকেন্ড ইনিংসে কতটা পিছিয়ে পড়েছিল, 138 রানে অল আউট এবং 282 টার্গেট, এরকম একটা ম্যাচে মোটেই সহজ ব্যাপার নয়। হ্যাঁ, অস্ট্রেলিয়া এগেন্স্টে সাউথ আফ্রিকা এর চেয়েও বেশি রান চেস করেছে, তারা 400+ রান চেস করেছে এর আগে টেস্টে। কিন্তু ফাইনাল ম্যাচ এটা, স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, নাথান লিও, এদের সামনে অত সহজ নয়। কিন্তু মার্ক্রাম যে ব্যাটিংটা করলেন, যে মানসিকতার পরিচয় দিলেন, আহা সেরা। তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতেন, লাস্ট মোমেন্টে গিয়ে একটু আবেগে ভেসে গেছিলেন যাকে বলে, বাট
ওই আউট তার গোটা ইনিংসের কৃতিত্ব এক ফোঁটাও কমিয়ে দেবে না। কি খেলেছেন, কি খেলেছেন! ওফ, বাভুমার সাথে তার ওই পার্টনারশিপ যেভাবে কন্ট্রোল করেছেন ইনিংসটাকে, আপনি সিচুয়েশনগুলো ভাবুন। ডাব্লিউটিসি ফাইনাল দ্য আলটিমেট টেস্ট, লর্ডস, হ্যাঁ, 4th ইনিংস 282, যেটা পাহাড় সম টার্গেট বলা যাবে না, কিন্তু যথেষ্ট বড় টার্গেট। একটা উইকেট শুরুতে পড়ে গেছে, বিপক্ষ দলে এরকম বোলার, এবং ম্যাচ উইনিং সেঞ্চুরি। প্লেয়ার অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন, স্বাভাবিক। রাবাডা যে বোলিং করেছিলেন তিনিও পেতে পারতেন, বাট মার্করামের এটা একটা ম্যাচ উইনিং ইনিংস যাকে বলে। দারুণ দারুণ। সাউথ আফ্রিকা তাদের একমাত্র আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা জিতেছে, সেই টিমের ক্যাপ্টেন ছিলেন মার্করাম, এবং সেবার ফাইনালে পাকিস্তানের এগেনস্টে তিনিও একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন। দারুণ ইনিংস খেলেছিলেন ফাইনাল, মানে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতে ফিরেছিলেন। এক্ষেত্রে সেটা হলো না, কিন্তু দারুণ দারুণ দুর্দান্ত। সেকেন্ড ইনিংসে তিনি ওপেনিং করতে এসে করে গেলেন 207 বলে 136। স্ট্রাইক রোটেশন কতটা সুন্দরভাবে করেছেন মার্করাম এবং বাভুমা, তাই না? এবং এখানেই বাভুমাকে একদম একটা স্যালুট জানাতে হয়, গ্র্যান্ড স্যালুট। প্রথমত ক্যাপ্টেন বাভুমাকে নিয়ে তো কিছু বলারই নেই। টেস্টে ক্যাপ্টেন বাভুমা, মানে তিনি ক্যাপ্টেন্সি করতে নামছেন মানে দক্ষিণ আফ্রিকা হারবে, ইম্পসিবল। লর্ড বাভুমাকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে একটা সময়, প্রচুর হাসাহাসি হয়েছে। দেখুন, আমরা হয়তো খুব একটা বেশি ওই কি বলবো, রেসিজম টাইপের ব্যাপার প্রমোট করি না, আমি ইন্ডিয়ানদের কথা বলছি বা সাবকন্টিনেন্টে যে অডিয়েন্স, কিন্তু তাদের দেশে বাভুমাকে নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা হয়েছে। আমরা হ্যাঁ মজা করে ফেলি, যেটাও কখনো উচিত নয়। আমি সাবকন্টিনেন্টের অডিয়েন্সদের কথা বলছি, মজা অনেকে অনেক কিছু বলে ফেলেন, হাইট কম এই কম, যেটা করা একদমই উচিত নয়। কিন্তু নিজের দেশে এই বর্ণবিদ্বেষের শিকার যখন তিনি হয়েছেন, সেই জায়গা থেকে উঠে এসে একটা প্লেয়ার দলকে ক্যাপ্টেন্সি করলেন, দলকে ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন করলেন, 27 বছর পর একটা ট্রফি দিয়ে গেলেন। অরা যাকে বলে না, বাভুমার সেই অরা রয়েছে। লর্ড বাভুমা, এই লর্ড ওই মজার ছলে বলা লর্ড নয়, তিনি অ্যাকচুয়ালি লর্ড। আমি শিওর বাভুমা এই মুহূর্তে গোটা বিশ্ব ক্রিকেটে অন্যতম মানে পছন্দের মানুষ যাকে বলে, ক্রিকেটার হিসেবে বলছি না, পছন্দের মানুষ, মোস্ট লাভেবল পার্সন যাকে বলে ক্রিকেটারদের মধ্যে, সেরকমই একজন মানুষ তেম্বা বাভুমা। যতই সমালোচনা হোক, যতই হাসি মজা হোক, যতই তাকে নিয়ে ট্রোল বানানো হোক, তাকে নিয়ে মিম বানানো হোক, বাভুমা ইজ বাভুমা। এবং যারা মিম বানাতেন তারা ভালোবেসেই মিম বানাতেন, এইটুকুনি আমি বলতে পারি। লর্ড বাভুমা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয়, এবং তার চেয়েও বড় ব্যাপার, খোঁড়াতে যে ব্যাটিংটা করেছেন, সেই মানসিকতা। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে এরকম সিচুয়েশনে আমি রানার পাবো না, আমি এই মুহূর্তে যদি বসে যাই সেটা একটা অপশন হতে পারে, কিন্তু তাও আমি বসবো না। ইগো, মেল ইগো বলে না, বাভুমা দেখিয়ে দিলেন কিভাবে লড়তে হয়। ক্যাপ্টেন্স নক। বাভুমা সেঞ্চুরি করেননি, কিন্তু যে ইনিংসটা খেলেছেন 134 বলে 66, যে 134টা বল খেলেছেন, এর মধ্যে হাফেরও বেশি বল তিনি খোঁড়াতে খেলেছেন। খোঁড়াতে তিনি 3টে রান নিচ্ছেন, বুঝতে পারছেন? স্যালুট বাভুমা, স্যালুট। দারুণ এক কথায়, দারুণ। 282 বাভুমা এবং মার্করাম যে ইনিংসটা খেললেন, দুজনে মিলে যে পার্টনারশিপটা বিল্ড করলেন, ওখানেই তো ম্যাচ জিতে গেছে দক্ষিণ আফ্রিকা, তাই না? স্টিল দক্ষিণ আফ্রিকার অতীত ইতিহাসের কথা ভেবে অনেকেই বলছিলেন যে আবার কি চোখ করে যাবে, 69 রান পারবে, মানে জিতবে, এই টাইপের কনফিডেন্স অনেকের মধ্যেই ছিল না। এবং স্বাভাবিক, দক্ষিণ আফ্রিকা এরকমই অনেকবার এরকম জায়গা থেকে তারা একদম জলাঞ্জলি দিয়েছে তাদের ম্যাচ, কিন্তু দিস টাইম ফর আফ্রিকা 2025 অনেক না পাওয়া পূরণ করে দিয়েছে। সাউথ আফ্রিকাই বা কেন বাকি থাকে, তাই না? এবি ডেভিলিয়ার্সকে দেখে ভালো লাগছে। আরসিবি এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলেই তিনি তার সর্বস্ব দিয়েছেন, কিন্তু কখনো জিততে পারেননি। যাক, অ্যাজ আ ফ্যানই তিনি জিতলেন। আগে হয়তো জিততে পারেননি তিনি যখন খেলতেন, কিন্তু এখন তো জিতছেন, এটাই অনেক। দক্ষিণ আফ্রিকার এরকম অনেক প্লেয়ারের কথা উল্লেখ করতে হয়। এই যে গ্রেম স্মিথ, কত বছর তিনি দক্ষিণ আফ্রিকার দলকে ক্যাপ্টেন্সি করেছেন, কত ম্যাচ জিতেছে, কিন্তু সেই সময় চ্যাম্পিয়ন হয়ে ওঠেনি দক্ষিণ আফ্রিকার কিছুতেই।
আজ তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের একটা উঁচু জায়গায় রয়েছেন, মানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এবং প্রত্যেকটা প্লেয়ারকে যখন তিনি ম্যাচ হয়ে যাওয়ার পর ইন্টারভিউ নিচ্ছিলেন, জিজ্ঞাসা করছিলেন, তার মধ্যেও সে একটা ব্যাপার ছিল যে এটা তো আমার দল, এটা আমার নিজের দল। কেশব মহারাজ তো একদম কেঁদেই ফেলেছিলেন, কান্না ভেজা গলায় তিনি বলে গেলেন যে এটা বিশাল জয়। সুতরাং এটা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য একটা বিশাল বড় দিন। ওয়েল প্লেড। অস্ট্রেলিয়ার মতো দলকে ফাইনালে এরকমভাবে হারানো মুখের কথা না। একজন ভারতীয় হিসেবে এই জিনিসটা আমি বলছি যে আমরা পারিনি, কিন্তু দক্ষিণ আফ্রিকা পারলো, এটা মোটেও মুখের কথা না। দক্ষিণ আফ্রিকা ডিজার্ভিং নাকি ডিজার্ভিং নয় এই ডাব্লিউটিসি ফাইনাল খেলার ক্ষেত্রে সেই নিয়ে আলোচনা হবে, কিন্তু এই যে চ্যাম্পিয়ন তারা হলো, দক্ষিণ আফ্রিকা ডিজার্ভিং, তেম্বা বাভুমা ডিজার্ভিং, এইডেন মার্ক্রাম, কাগিসো রাবাডারা ডিজার্ভিং। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা আজ টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন। দক্ষিণ আফ্রিকা আজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 চ্যাম্পিয়ন।